দিকে শুরুতেই নজর রাখবো আজ অনুব্রত মণ্ডল আজ কি আদালতে যাচ্ছেন? গ্রেপ্তারি এড়াতে আজ কি কোর্টে অনুব্রত? দ্বিতীয়বারও পুলিশের তলব এড়িয়ে গিয়েছেন। গতকাল পরপর দুদিন পুলিশ দুবার নোটিশ দিয়েছিল, দুবারই তলব এড়িয়ে গিয়েছেন। থানায় গড় হাজির থেকেছেন অনুব্রত মণ্ডল। আর আজ আগাম জামিনের আবেদনের সম্ভাবনা বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এই প্রথম দিন এসডিপিওর দপ্তরে গড় হাজির ছিলেন, তাকে হাজির হতে বলা হয়েছিল এসডিপিও অফিসে। আর তারপর দ্বিতীয় দিন অর্থাৎ গতকালও গড় হাজির থেকেছেন অনুব্রত মণ্ডল। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি গোটা বীরভূমে? আর অনুব্রত মণ্ডল গত দুদিন পুলিশের ডাকে সাড়া না দেওয়ার পর আজ ঠিক কি করতে চলেছেন, কি খবর? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটুকু সম্ভাবনার কথা জানতে পাচ্ছি তাতে মনে করা হচ্ছে বা ঘনিষ্ঠ মহলের অনেকে বলছেন যে আগাম জামিনের জন্য অনুব্রত মণ্ডল আজকে আবেদন করতে পারেন এবং আগাম জামিন পেয়ে গেলে তিনি কার্যত বলা যেতে পারে স্বস্তি পেয়ে যাবেন। তার কারণ গ্রেপ্তারির তো একটা ভয় রয়েছে, কারণ যেভাবে পুলিশ প্রশাসনের একটা কড়া ভূমিকা দেখা গেছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন যদি কোনো কড়া স্টেপ নেয় সেক্ষেত্রে দাঁড়ালে অনুব্রত মণ্ডল সমস্যায় পড়তে পারেন। সে কারণেই আগাম জামিনের আবেদন, এমনটাই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকেও বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তুমি যেমনটা বলছিলে বীরভূম জেলার পরিস্থিতি এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো যে গতকালকের পরে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রশ্নটা কোথায়? এক নম্বর হলো, যখন আমরা দেখছি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে যখন তিনি আইসির বিরুদ্ধে মুখ খুলছেন ভিডিওর মাধ্যমে, তখন দল দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে, অর্থাৎ তাকে সাসপেন্ড করে দেওয়া হলো এবং পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা হয় তাহলে তো প্রথমে অনুব্রত মণ্ডল বলেছিলেন, তারপরে তো তিনি তাকে সমর্থন করেছেন। তাহলে ছোট নেতা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা আর বড় নেতা অনুব্রত মণ্ডল বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, শুধু ক্ষমা চেয়ে 7 খুন মাপ, এই প্রশ্নটা তুলেই কিন্তু কার্যত এখন সরব হতে শুরু করেছেন বিরোধীরা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের যে চাপ বৃদ্ধি হচ্ছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং তুমি জানো সম্প্রতি আর কিছুদিন পরেই বলা যেতে পারে প্রায় বিধানসভা নির্বাচন সামনে। ফলে সেই বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু তৃণমূল কংগ্রেসকে বীরভূম জেলায় যে যথেষ্ট চিন্তিত করে তুলেছে এটা বলার অপেক্ষা রাখে না। এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে কোর কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন বীরভূম জেলার সাংগঠনিক শক্তিকে আরও বেশি শক্তিশালী এবং বৃদ্ধি করার জন্য, সেখানে দাঁড়িয়েই এই একটি ঘটনা কার্যত যে শাসক দলের বিভিন্ন ভূমিকা, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রায় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে অনুব্রত মণ্ডলের জামিন, যদি তিনি জামিন পান বা না পান বা জামিনের আবেদন করেন বা না করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তার কারণ পুলিশ সাহস করে মামলা আজ কি করতে চলেছেন সেদিকে নজর রয়েছে।